মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক মুর্শিদাবাদের জলঙ্গি বিধানসভায় বৃহস্পতিবার দিন পালিত হলো বঙ্গধ্বনি কর্মসূচি। এদিন সন্ধ্যায় ধনিরামপুর দলীয় কার্যালয় থেকে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে এই কর্মসূচির মিছিল আয়োজিত হয়। এদিনের কর্মসূচিতে মানুষের পাশে থেকে কাজ করার আশ্বাস দেওয়ার পাশাপাশি শুভেন্দু অধিকারীর অনুগামীদের উদ্দেশ্যে কড়া ভাষায় আক্রমণ করে 2021-এর নির্বাচনে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঠিত হবে বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্বরা। এদিনের মিছিলে রাজ্য সরকারের 10 বছরের উন্নয়নের কথা তুলে ধরা হয় স্লোগানের মাধ্যমে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং দলীয় কর্মী সমর্থকরা। আর মিছিলটা কোন উদ্দেশ্যে করে তাহলে কি? মিছিলটা বঙ্গধ্বনি যে যাত্রা শুরু হয়েছে সেই যাত্রারই একটা অংশ। তার কার্ড, যেটা কার্ড মানে এটা আইডেন্টি কার্ড বলতে পারে, যে বঙ্গধ্বনিতে তারা অংশগ্রহণ করছে, রিপোর্ট কার্ড। তো আজকে যে শুভেন্দুর দালাল, অনেকে যারা শুভেন্দু একসময় তৃণমূল দলেরই ছিল, মমতা ব্যানার্জির খেয়ে পরে হৃষ্টপুষ্ট হয়েছে, 3টি দপ্তরের মন্ত্রী ছিলেন, আরও বিভিন্ন পদে চেয়ারম্যান ছিলেন। সেই সুবাদে অনেকে ভালোবেসে ফেলেছে। সেই ভালোবাসাটা যেন অটুট ভেতরে না থাকে, তার কারণে জন্মান্তরের ভালোবাসা তো নয়। এটা মমতা ব্যানার্জিকে ধরেই শুভেন্দুর এত বাড়ান্ত। সেই কারণে সেই ভাষাটা আমরা ব্যবহার করেছি, যে যারা শুভেন্দুর কথা মনে প্রাণে এখনও যারা রেখেছেন সেগুলো তাকে বের করতে হবে, এবং মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে মমতা ব্যানার্জি তৃণমূল করলে মমতা ব্যানার্জির জয়ধ্বনিতেই বাংলাকে মুখরিত করতে হবে। তার অংশ হিসাবে আজকের এই মিছিল, আমাদের বাজারের উপরে তৃণমূল কর্মী নিয়ে আমরা মিছিল করলাম।